দাদি, আমি আপনার জন্য চা নিয়ে এসেছি। দয়া করে খেয়ে নিন। সকাল সকাল চা খেলে দিনটা বেশ ফুরফুরে কাটবে। এরপর সূর্যের দাদি চা নেয় ও সে খেয়ে বেশ খুশি হয়। হুম, চাটা তো দেখছি বেশ ভালোই বানাও। তার অন্য অন্য রান্না বান্না সব পারো তো নাকি? আমি তো তেমন কোনো রান্নাও পারি না, কিন্তু এটা বললে যে বিপদ হয়ে যাবে। মানে, হ্যাঁ দাদি, আমি সব রকমের রান্নাই জানি। তা বেশ বেশ, তাহলে তো খুব ভালোই হয়। আজ দুপুরে সব রান্নাই তুমি করবে, পোলাও, কোরমা, পায়েস। আজ আমার এগুলো খেতে খুব মন চাইছে, তাও আবার আমার নাত বউয়ের হাতে। মা, বলছিলাম, ও তো এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছে, আর একা হাতে ও কি করে সব রান্না করবে? আরো কিছুদিন যাক না, আমাদের বাড়ির সব নিয়ম কানুন একটু জানুক, আস্তে আস্তে না হয় পরে। বৌমা, তুমি আমার কথার ভিতর কথা কেন বলছো? তোমার কাছে দেখছি আমার চাইতে তোমার ছেলের বউয়ের প্রতি বেশি দরদ উতলে উঠছে। আমার ইচ্ছের কোনো মূল্যই নেই তোমার কাছে। তুমি জানো, তুমি জানো না আমার কথাই এ জমিদার বাড়িতে শেষ কথা। আর ছেলের বউদের এত মাথায় তুলতে নেই শুরুতেই, বুঝলে তো? তাহলে দেখবে একদিন তোমার মাথায় উঠে নাচবে। এ মানে দাদি, বলছিলাম আপনি আমার শাশুড়ি মাকে কিছু বলবেন না। আর আমার কোনো সমস্যা নেই, আমি নিজের হাতে সব রান্না করে ফেলবো আপনার জন্য। এই বলে কর্মীলতা সেখান থেকে দ্রুত চলে যায় ও ঘরে গিয়ে একা একা ভাবতে থাকে যে সে কিভাবে একা একা এত রান্না করবে। দাদিমাকে তো বলেই ফেললাম সব রান্না আমি নিজেই পারবো, কিন্তু আমি যে কিছুই রান্না করতে পারি না, এটা তো কেউ জানেই না। এখন আমাকে কে কাজে সাহায্য করবে? আর যেভাবেই হোক, দাদির সামনে তো দুপুর হলে খাবার নিয়ে সামনে হাজির করতেই হবে আমাকে। ইস, কি যে এক বিপদে ফেসে গেলাম। যাই হোক, কি আর করার, এখন আমি রান্নাঘরে যাই। যেভাবেই হোক আমাকে পারতেই হবে। এই বলে কর্মীলতা রান্নাঘরে যায় আর গিয়ে ডিম ভাজতে শুরু করে। যাক, ডিমটা তো ঠিকঠাক মতো তুলে দিয়েছি চুলায়। ডিমটা বরং ভাজা হতে থাকুক, আর আমি বরং চুলার কাছে বসে না থেকে অন্য রান্নার জোগাড় যন্ত্র করতে থাকি। তাহলে তাড়াতাড়ি সব সময় মতো আমি শেষ করতে পারবো। এই বলে কর্মীলতা চাল পরিষ্কার করার জন্য রান্নাঘর থেকে বেরিয়ে যায়। আর এদিকে চুলায় থাকা ডিমগুলো ততক্ষণে অনেকটা পুড়ে যায়, আর সেই পোড়া গন্ধ পৌঁছে যায় সূর্যের দাদির কাছেও। কি যেন পোড়া পোড়া গন্ধ ভেসে আসছে, মনে হচ্ছে তো আমাদের রান্নাঘর থেকেই গন্ধটা আসছে। কি ব্যাপার? তার মানে কি না বউ এমন করে পুড়িয়ে জ্বালিয়ে আমার জন্য রান্না করছে? কাজে কর্মে যে সেই অষ্টরম্ভা, তা আমি এই পোড়া গন্ধতেই টের পাচ্ছি। এরে, সেটাই তো, আমিও তো পাচ্ছি খাবারের পোড়া গন্ধ। আমাকে এক্ষুনি গিয়ে একটু দেখতে হবে কলমিলতা কি করছে। হয়তো মেয়েটা এত কাজ একসাথে সামলাতে না পেরে হিমশিম খাচ্ছে। বলছি মা, আমি একটু আসছি, আপনি এখানেই বিশ্রাম নিন। দাঁড়াও বৌমা, তুমি কোথাও যাবে না। আমি খুব ভালো করে জানি তুমি এখন তোমার বৌমাকে রান্নাঘরে সাহায্য করতে যেতে চাইছিলে, তাই তো? ভেবেছ কি আমি এতই বোকা? ইয়ে মানে, না মা, আসলে আপনি যা ভাবছেন। থাক থাক, তোমাকে আর মানে মানে করতে হবে না। আমি সবই বুঝতে পারি। বলি, বয়সটা কি বাতাসে বেড়েছে? আর যে সাদা চুলগুলো দেখছো,
এই প্রতিটা সাদা চুলের পেছনে এক একটা অভিজ্ঞতা লুকিয়ে রয়েছে। আমার চোখে ফাঁকি দেওয়া এতটা সহজ নয় রে বাপু। আমি বলেছি আজ সব রান্না নাত বই করবে, মানে এটাই শেষ কথা। এই কথার কোনো নড়চড় হবে না। ঠিক আছে মা, তাই হবে, আপনার যেমনটা ইচ্ছে। এই তো, এখানে দেখছি অনেক বড় বড় চৌবাচ্চা ভর্তি পানি। চালগুলো আমি বরং এখান থেকে ধুয়ে নিয়ে যাই। রান্নাঘরে তো পর্যাপ্ত পানিও ছিল না চালগুলো ধোয়ার জন্য। এই বলে কর্মীলতা চালগুলো সেখানে ধুতে থাকে, কিন্তু এদিকে চুলায় কর্মীলতা রান্না সব করতে থাকে। যাক বাবা, শেষমেশ চালগুলো ভালোভাবে ধোয়া হয়েছে। এবার গিয়ে পোলাওটা বসিয়ে দেব। এতক্ষণে হয়তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, শুধু এবার গিয়ে কোরমাটা বানিয়ে নেব। এই বলে কর্মীলতা ধোয়া চালগুলো নিয়ে রান্নাঘরের দিকে যায় ও এরপর গিয়ে যা দেখে। এ কি এমন পোড়া পোড়া গন্ধ! সর্বনাশ, আমি যে চোরের ডিমগুলো দিয়ে গিয়েছিলাম। দেখি তো ডিমগুলোর কি অবস্থা। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমার সব ডিমগুলো থেকে যে পোড়া গন্ধ আসছে। এ তো পুরো একদম খাবার অযোগ্য হয়ে গিয়েছে। এখন কি হবে? সারা বাড়িতে যে পোড়া গন্ধ ভরে গেছে। যদি দাদির কাছেও এই গন্ধ পৌঁছে যায় তখন আমার কি হবে? আমি এখন কি করব কিছুই যে বুঝতে পারছি না। এই বলে কর্মীলতা আবারও নতুন করে চুলাতে ডিম বসায় ও তাড়াহুড়ার কারণে নাকে মুখে হলুদ লেগে যায়। এভাবে কর্মীলতা কাজ করতে করতে হিমশিম খেতে থাকে। কর্মীলতা, কর্মীলতা, কি ব্যাপার? কর্মীলতা কোথায়? ঘরে তো ওকে দেখছি না। তাহলে নিশ্চয়ই মা দাদির সাথে গল্প করছে, হয়তো গিয়ে দেখে আসি। মা, কর্মীলতা কোথায়? ওকে যে কোথাও দেখছি না, ঘরেও পেলাম না, আর তোমাদের এখানেও দেখলাম না। তাহলেও গেল কোথায়? কর্মীলতা রান্নাঘরে বাবা সূর্য। আজও আমাদের সবার জন্য নিজের একার হাতে রান্না করছে। তোর দাদির আবদার বলে কথা, তার নাত বউয়ের হাতের রান্না খাবে। সর্বনাশ, তার মানে এই ব্যাপার। দাদি এসে কর্মীলতাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। না জানি বেচারি একা একা কিভাবে কি করছে। আমাকে এক্ষুনি গিয়ে দেখতে হবে একটাবার। এরপর সূর্য তখন রান্নাঘরের দিকে গেল ও এরপর গিয়ে দেখলো কর্মীলতা রীতিমতো রান্না করতে করতে হিমশিম খাচ্ছে। কর্মীলতা, তুমি একা হাতে এসব কি রান্নার আয়োজন শুরু করেছো? ওমা, একে তোমার নাকে মুখে হলুদ লেগে কি অবস্থা করেছো? নিজেকে একটাবার দেখেছো আয়নাতে? তোমাকে দেখতে কেমন লাগছে? এইসব কি বলছো? তাই নাকি? আমার নাকে মুখে হলুদ লেগে গেছে? তা তো আমি দেখিনি। আমি কাজ করতে করতে নিঃশ্বাস ফেরার সময় পাচ্ছি না, আর তুমি বলছো আয়নায় নিজেকে দেখার? ওই সময় আমার নেই। ওই যে দেখো না, আমি একটু পোলাও চালগুলো ধুতে বাইরে গিয়েছিলাম, আর এসে দেখি ডিমগুলো পুরো একদম কয়লা হয়ে গিয়েছে। আচ্ছা সূর্য, এখন তুমি যাও। এখন তোমার সাথে আমি এত গল্প করতে পারবো না। আমার দুপুরের আগে সব রান্না শেষ করতে হবে। তোমার সাথে আমি পরে ঘরে গিয়ে কথা বলবো। তা বললে কি হবে মহারানী? চলে যেতে বললে কি আর চলে যাওয়া যায়? মহারানীকে এভাবে বিপদে ফেলে কি আমি চলে যেতে পারি? আমি চলে গেলে তোমার এ কাজ সামাল দেবে কে শুনি? সরো, তুমি পাশে দাঁড়াও। আজ আমি নিজে রান্না করব। বলো, দাদি তোমার হাতের কি কি রান্না খেতে চেয়েছে? সূর্য, এসব তুমি কি বলছো? রান্না ছেলে মানুষের কাজ নয়। এটা কোনো মজা করার সময় নয় সূর্য। এবার তুমি যাও, দয়া করে আমাকে কাজগুলো করতে দাও। মহারানী কর্মীলতা, এ জমিদার পুত্র সূর্য তোমার সাথে মোটেও মজা করছে না। আমি আরো অনেক কাজই পারি যা তোমার অজানা। আমি ক্ষেত খামারে কাজ করতে পারি, মাটি কাটতে পারি, কাঠ কাটতে পারি, গরুর ঘাসও কাটতে পারি, পান্তা ভাতও খেতে পারি, আবার দরকার পড়লে নিজে রান্না করতেও পারি। এবার বলো, দাদি কি কি ফরমাইশ দিয়েছে তোমাকে? সে কি কি খাবার খেতে চেয়েছে?
দ্রুত বলো বলছি। এরপর কর্মীলতা সূর্যকে সব খাবারের নামগুলো বলতে থাকে। ও আচ্ছা, এই ব্যাপার। এবার শুধু তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তোমার জমিদার পুত্র বর কিভাবে চোখের পলকে সব রান্না করে ফেলে, আর তুমি কিন্তু পাশে দাঁড়িয়ে সব শিখে নিবে, কেমন? সত্যি সূর্য, তুমি রান্না করবে আজ? এটা কিন্তু কোনো মজার বিষয় না। আবারও আমি বলছি, দাদিকে খাওয়াতে হবে, বুঝলে তো? আমি একদমই ভরসা পাচ্ছি না তোমার উপর রান্নার সব দায়িত্ব ছেড়ে দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। তোমাকে আমার মুখের কথা একদমই ভরসা করতে হবে না, তুমি শুধু দেখতে থাকো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি করি। এরপর সূর্য সত্যি একে একে ডিমের কোরমা, পোলাও, পায়েস সব রান্না একা হাতে করতে থাকে। আর এদিকে খাবারের লোভনীয় ঘ্রাণে চারিদিক যেন মোমো করতে থাকে। আর সূর্যের সেই রান্নার ঘ্রাণ পৌঁছে যায় সূর্যের দাদির কাছেও। বাহ, কি সুন্দর পায়েসের ঘ্রাণ বের হচ্ছে। মনে হচ্ছে যেন গরুর ঘন দুধ দিয়ে পায়েসটা রান্না করা হচ্ছে। আহা, কি মিষ্টি সুবাস! আমি তো গন্ধতেই টের পাচ্ছি রান্নাটা খুব মজার হবে। আমার যে এখনই জিভে জল চলে এসেছে বৌমা। হ্যাঁ মা, আপনার নাত বৌমা রান্না করছে যে। আহা, সত্যি কি ভালো গন্ধ ছড়াচ্ছে। যাক বাবা, শেষমেশ মনে হয় কর্মীলতা মাকে সন্তুষ্ট করতে পারবে বলে মনে হচ্ছে। কিন্তু আগেও যে রান্নাঘর থেকে পোড়া গন্ধ পাচ্ছিলাম, কর্মীলতা কি সত্যি এত ভালো রান্না করতে জানে আসলে? কলমিলতা রান্না না জানলেও সূর্য ঠিকই ভালো রান্না করতে জানে। কি বলো কলমিলতা? আমার রান্নার চেহারা দেখে তোমার কি মনে হচ্ছে? আমার রান্না তো শেষ, আর সাথে তোমার চিন্তারও মুক্তি। সত্যি সূর্য, আমি যেন তোমাকে আজ নতুন রূপে দেখলাম। তোমার রান্নার হাত যে এত ভালো, কই আগে তো কখনো আমাকে বলনি। তোমার রান্না দেখে তো রীতিমতো মনে হচ্ছে আমাদের দাদি নানিদেরও তুমি হার মানিয়ে দেবে। আমি অযথা তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিও সূর্য। হ্যাঁ, আমি সেটা ভালো করে জানি যে নিজের বরের উপর তোমার কোনো ভরসা নেই। আচ্ছা, যাই হোক, তোমার রান্নার কাজটা আমি শেষ করে দিলাম। এবার আমার দায়িত্ব শেষ। এই খুন্তিটা ধরো তুমি। ওমা, কেন? রান্না তো শেষ, এটা কেন আবার আমাকে ধরিয়ে দিলে? এটার কাজ কি এখন? এটার তো আর কোনো কাজও নেই এখন। এটা তোমার হাতে থাকা মানে হলো এই রান্নাটা তুমি করেছো এত সময়, আমি নই। আর হাতে খুন্তি ধরে ও চোখে মুখে হলুদ লাগানো এমন করে তোমাকে বাকিরা দেখলে কেউ বুঝতেই পারবে না যে রান্নাটা তুমি করনি। সবাই ভাববে এটা তুমিই করেছো, আর কেউ হতেই পারে না। যাই হোক, এবার আমি তাহলে মানে মানে কেটে পড়ি, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এই বলে সূর্য কর্মীলতার হাতে খুন্তিটা দিয়ে চলে গেল। সত্যি মানুষটা কত ভাবে আমার জন্য। এতদিন শুধু ভাবতাম সূর্য একজন দায়িত্ববান, একজন সাহসী, পরোপকারী মানুষ, কিন্তু আজ বুঝলাম ও যে আমার ভাবনার চেয়ে আরো অনেক বড়। সবাই যেন ভাবে রান্নাটা আমিই করেছি, এটা বোঝাতে আমার হাতে কেমন খুন্তিটা ধরিয়ে দিয়ে গেল। সত্যি সূর্য, তুমি সবার চেয়ে আলাদা। বৌমা, চলো, আমার যে আর তর সইছে না, গিয়ে একবার দেখে আসি নাত বইয়ের রান্না কত দূর। বা নাত বউ, আজ তো খুব খাটুনি করলে তুমি। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে বেশ পরিশ্রম করেছ আজ। তবে যাই হোক, তোমার রান্নার গন্ধে যে চারপাশ একদম মোমো করছে, আর যে তর সইছে না রে বাবু, তাই দেখতে চলে এলাম। হ্যাঁ কর্মীলতা, মা একদম ঠিক বলেছে। সত্যি তুমি প্রথম দিনে বাড়িতে এসে একদিনে কেমন সব কাজ হাতে সামলে নিয়েছো, আমি তো ভাবতেই পারিনি। আমিও খুব খুশি হয়েছি তোমার রান্নায়। মা, দাদি, এ সবই আপনাদের দোয়া। আপনারা খাবার ঘরে গিয়ে বসুন,
আমি এক্ষুনি সবার জন্য খাবার নিয়ে আসছি। ওহ বাবা, খুব জোর বাজলাম। সূর্য কেন আমার হাতে খুন্তিটা ধরিয়ে দিয়েছিল তখন এবার বুঝতে পারছি। ও ঠিকই বুঝেছিল, হয়তো মা দাদি ওরা যে কোনো সময় এসে পড়তে পারে, তাইও আমার হাতে এটা ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি কেটে পড়েছে, যাতে ওরা এসে দেখতে পায় আমি রান্না করছিলাম। এই জন্যই আমার হাতে এটা ধরিয়ে দিয়ে গেল। যাই, এবার আমাকে খাবারগুলো নিয়ে পরিবেশন করতে হবে তাড়াতাড়ি। আরে বুবু, তুমি এখানে কি করছো? ওমা, তোমার হাতে খুন্তি, মুখে হলুদ, এমন কেন লাগছে তোমাকে? তার মানে তুমি এখানে সব রান্না করছিলে বুঝি? বাহ, কি সুন্দর খাবারের গন্ধ ছড়াচ্ছে। পোলাও, কুরমা, পায়েস, দেখে যে আমার এক্ষুনি খিদে পেয়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি রান্নাঘরে এসে আমি তোমাকে দেখতে পারবো। কিন্তু বুবু, তুমি এত সব রান্না কি করে করলে? তুমি তো কোনো রান্নাই জানো না, তাহলে কিভাবে হলো এসব? চুপ কবিতা, একদম চুপ। তুই বুঝে আমার মান সম্মানটা সব ডুবাবি, বুঝেছি। আস্তে কথা বল, কেউ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, একদম ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, তবে বলো এবার, এসব মজার মজার খাবার কি করে রান্না করলে? এসব কে করেছে এটা শুনলে তো তুই বিশ্বাসই করতে পারবি না। এগুলো সবই তো সূর্য ভাইয়া নিজের হাতে করেছে, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি ও কিভাবে রান্না করে। আমাকেও কোনো কাজে হাতই দিতে দেয়নি। কি বলছো বুবু এসব? সূর্য ভাইয়া রান্নাও জানে? কি ভালো, কি ভালো। আমি কি আর সাদেই বলি যে তুমি ভাগ্যবতী? নইলে কি এমন রাঁধুনি বর কপালে জুটে কারো? হয়েছে, আর মজা করতে হবে না এবার তোকে। এবার আমার কাজে একটু সাহায্য কর দেখি। চল, খাবারগুলো এবার খাবার টেবিলে নিয়ে চল তো আমার সাথে। একা একা আমি এত কিছু নিয়ে পারছি না। এরপর কর্মীলতার কবিতা দুজন মিলে খাবারগুলো নিয়ে যায় খাবার টেবিলে, আর ওরা সূর্যের দাদির সামনে খাবারগুলো পরিবেশন করে। বন্ধুরা, আজকের এই কর্মীলতা পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? কর্মীলতা কি পারবে সূর্যের দাদির মন জয় করতে? কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্পঝুলিতে। আর আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পঝুলির সাথেই থাকবে।